গ্রাম্য পদ্ধতিতে এভাবে সরিষা বাটা চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে ভেন্ডির রেসিপি পাতলা ঝোল করলে কিন্তু খেতে খুবই ইয়াম্মি হয়। এই গরমে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, খেতেও দারুণ এবং কালারটাও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। এখানে ভেন্ডি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ ও সরিষা আগে থেকে পানিতে 15 মিনিট হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে কয়েকবার পানি পাল্টিয়ে ক্লিন করে একটা ছাঁকনিতে তুলে নিয়ে পাটায় পিষে পেস্ট তৈরি করে নিয়েছি। আপনি চাইলে এটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন, তবে পাটায় বেটে নেওয়া মশলার স্বাদ কিন্তু অন্যরকম। আগে থেকে চিংড়ি মাছটা ক্লিন করে নিয়ে কেটে নিয়েছি। এখানে ভেন্ডি আমি কিভাবে কেটে নিই দেখে নিতে হবে নিশ্চয়ই। এভাবে ভেন্ডি আগে থেকে ক্লিন করে নিয়ে পানি ঝরিয়ে কেটে নিলাম। ভেন্ডি কেটে কিন্তু পানিতে রেখে দিলে একটা আঠালো ভাব হয়ে যায়, এজন্য আগে ভেন্ডি ক্লিন করে নিয়ে পানি দিয়ে এরপরে কেটে নিতে হবে। এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি, যেভাবে আলুটা কেটে নিয়েছি দেখিয়ে দেব। এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিব। যে কেউ এই রান্নাটা করে নিতে পারবেন খুবই সহজে। যেমন ধরেন ব্যাচেলার ভাইয়া কিংবা নতুন রাঁধুনি আপুরা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমার এই পদ্ধতিটা ফলো করে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে গরমের মধ্যে পাতলা ঝোল রান্না করলে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী হয়। ভেন্ডির মধ্যে থাকা অনেক কিন্তু উপকারী স্বাস্থ্যের জন্য পুষ্টিগুণ রয়েছে। পেঁয়াজ, কাঁচামরিচও আপনাদের সাথে কথা বলতে বলতে কেটে নিয়েছি। এরপরে চলে যাব রান্নার প্রস্তুতিতে। একেবারেই তো সহজ বললাম, হাতে মেখে রান্নাটা করে নিব। প্রথমে প্যান নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিয়েছি। কেটে রাখা চিংড়ি মাছ ও সরিষা বাটা অ্যাড করে দিব। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, ভেন্ডি ও সমস্ত উপকরণই কেটে নেওয়া এখানে অ্যাড করে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হাফ টেবিল চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সরিষা বাটাটা আলু, ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পেকে না থাকে। যদি একটু দলা দলা পেকে থাকে তবে দেখা যাবে বলক উঠে আসলে পানির উপরে ভেসে উঠবে, ছড়ানো থাকবে, দেখতে তেমন একটা ভালো লাগবে না। এজন্য আলতো হাতে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে সরিষা বাটাটা মিশিয়ে দিতে হবে। এরপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 মিনিটের জন্য। প্রথম দিকে চুলার আঁচ হাই ফ্লেমে বলক তুলে নিতে হবে। এরপরে এরই মাঝে একটু ঢাকনা তুলে নাড়াচাড়া করে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিব। যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।